আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া 1 ঘন্টার গোপন টেলিফোন সাক্ষাতে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা ঘোষণা করেছেন তিনি দেশে ফিরছেন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি একদম ঠিকই শুনেছেন। আগামী ডিসেম্বরের মধ্যে তিনি জ্যেষ্ঠ নেতাদের সাথে নিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখার সব কষেছেন। তিনি নাকি নিজেই এসে আদালতে আত্মসমর্পণ করবেন। কিন্তু শেখ হাসিনার এই ফেরার ঘোষণার পর ঢাকা দিয়ে গেছে এক চরম এবং ভয়ঙ্কর পাল্টা বার্তা। জাতীয় সংসদে দাঁড়িয়ে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ চৌধুরী হুঙ্কার দিয়েছেন এবং বলেছেন, শেখ হাসিনা দেশে পা রাখলে খেল খতম। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, শেখ হাসিনা দেশের মাটিতে পা রাখা মাত্রই তাকে গ্রেফতার করা হবে এবং ট্রাইব্যুনালে দেওয়া সর্বোচ্চ শাস্তির রায় সরাসরি কার্যকর করা হবে। কোনো রকমভাবে ছাড় দেওয়া হবে না। এদিকে শেখ হাসিনা ডিসেম্বরে ফেরার মহাপরিকল্পনা, অন্যদিকে সরকারের সরাসরি তাকে দণ্ডিত করার ওপেন চ্যালেঞ্জ। কি হতে যাচ্ছে আমাদের বাংলাদেশের রাজনীতিতে, আর শেখ হাসিনা দেশে আসাই ভারতের ভূমিকাই বা কি? ডিসেম্বরে কি আসলে বড় ধরনের কোনো ধামাকা হতে চলেছে? আজকের ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় ভেতরের সব খবর বিশ্লেষণ করব এবং জল কতদূর গড়িয়েছে তা এই ভিডিওতে পুরোটা উল্লেখ করার চেষ্টা করব। শেষ পর্যন্ত না দেখলে আপনি কিন্তু আসলে রহস্য বুঝতে পারবেন না। প্রিয় দর্শক, 5ই আগস্টে সে ঐতিহাসিক দুপুরের কথা আপনার কি মনে আছে, যখন গণভবন থেকে মাত্র কয়েক মিনিটের নোটিশে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা? তারপর কেটে গেছে বেশ কিছু সময়। দীর্ঘ এই সময় ধরে তিনি আছেন ভারতের দিল্লিতে, এক প্রকার রাজনৈতিক আশ্রয় বা নির্বাসনে। কিন্তু হঠাৎ করে রাজনীতিতে যেন একটা পারমাণবিক বোমা ফাটলো। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা কিন্তু মিডিয়ার সামনে একদম চুপচাপই ছিলেন। মাঝে মাঝে কিছু অডিও ক্লিপ ফাঁস হতো ঠিকই, কিন্তু কোনো আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে তিনি সরাসরি কথা আর বলেননি। তবে এবারে সেই নিরাপত্তা ভেঙে দিলেন। আন্তর্জাতিক সংবাদ রয়টার্সের সাথে তিনি 1 ঘন্টা ফোন আলাপ কথা বলেছেন, আর সেই ফোনেই তিনি এবার প্রথম একটি নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেছেন। তিনি বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যে তিনি বাংলাদেশে ফিরতে চান। কিন্তু প্রশ্ন হলো, কেন ডিসেম্বর? কেন তিনি নিজে এসে আত্মসমর্পণ করতে যাচ্ছেন? চলুন বিষয়টি একটু বোঝার চেষ্টা করি। শেখ হাসিনা ভালো করেই জানেন বাংলাদেশ তার বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের করেছে, যার বেশিরভাগই নিরাপত্তা ব্যক্তিদের প্রাণ কেড়ে নেওয়ার দায়। শুধু তাই নয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে এই মামলায় তাকে মৃত্যুদণ্ডও আদেশ করেছে। এই অবস্থায় যে কোনো সাধারণ মানুষ হলে তো দেশমুখী হওয়ার নামও নিতেন না। কিন্তু শেখ হাসিনা কেন আসতে যাচ্ছেন বলুন তো? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এর পিছনে একটা বড় ধরনের পলিটিক্যাল গেম বা রাজনৈতিক চাল থাকতে পারে। আওয়ামী লীগের নেত্রী হয়তো চাচ্ছেন তিনি বিচারককে ভয় পান না, তিনি তার দলের শীর্ষ নেতাদের সঙ্গে দলবদ্ধভাবে দেশে ফিরে একটা বড় ধরনের রাজনৈতিক শোডাউন করতে পারেন। তিনি হয়তো ভাবছেন ডিসেম্বরের মধ্যে দেশের রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি যদি কোনো অস্থিরতা তৈরি হয়, তবে সেই সুযোগটা তিনি অনুসারীদের চাঙ্গা করতে পারবেন। তিনি রয়টার্সকে বলেছেন তিনি এসে আইনের মুখোমুখি হবে এবং আত্মসমর্পণ করবেন। কিন্তু বর্তমান সরকার কি তাকে সেই রাজনৈতিক শোডাউন সুযোগটুকু 1 সেকেন্ডের জন্য দেবে? মোটেও না। শেখ হাসিনার এই ডিসেম্বরের প্ল্যান খবর যখন ঢাকায় পৌঁছালো, তখন সরকারের তরফ থেকে কোনো রকম ঢিলেঢালা ভাব দেখানো হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ চৌধুরী জাতীয় সংসদে দাঁড়িয়ে যা বলেছেন তা এক কথায় নজিরবিহীন। তিনি কোনো কূটনৈতিক ভাষা ব্যবহার করেননি, তিনি সরাসরি চাবুক মেরেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন যে আমরা চাই তিনি ফেরত আসুক এবং বিচারের মুখোমুখি হোক। তিনি আসলেই তাকে সাথে সাথে গ্রেফতার করা হবে এবং তার বিরুদ্ধে যে রায় আছে তা সরাসরি কার্যকর করা হবে। একটু ঠান্ডা মাথায় ভাবুন তো এই বক্তব্যের গভীরতা কত তীব্র। স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু এখানে শুধু গ্রেফতারের কথাই বলেননি, তিনি সরাসরি রায় কার্যকর অর্থাৎ সর্বোচ্চ শাস্তি কার্যকরের কথাও ভেবেছেন। অবশ্য তিনি আইনের প্রতি শ্রদ্ধা রেখে এও যোগ করেছেন যদি আপিলের কোনো সুযোগ থাকে তবে সেটা আইন এবং আদালত দেখবে। কিন্তু সরকারের অবস্থান ক্রিস্টাল ক্লিয়ার। শেখ হাসিনা বাংলাদেশে পা রাখা মাত্রই তার সব রাজনৈতিক হিসেব
নিকেশ একদম খেল খতম করে দেওয়া হবে। তাকে কোনো জনসভা শোডাউন করার সুযোগ দেওয়া হবে না। বিমানবন্দর বা সীমান্ত যেখান দিয়েই তিনি প্রবেশ করুন না কেন, তাকে সরাসরি প্রিজন ভ্যালে তুলে নেওয়া হবে। বর্তমান সরকারের এই কঠোর অবস্থানে একটা বড় কারণ হলো তারা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে চায়। ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে তার মূল দাবিই ছিল বিগত সরকারের অন্যায় এবং হত্যাকাণ্ডের বিচার। ফলে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের সম্মুখীন করা বর্তমান সরকারের জন্য একটি বিশাল বড় রাজনৈতিক এবং নৈতিক পরিচয়। তাই স্বরাষ্ট্রমন্ত্রীর এই হুঁশিয়ারির কথা নয়, এটা সরকারের চূড়ান্ত অ্যাকশন প্ল্যান। এবার আসা যাক এই পুরো নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয় চরিত্রের। সে হলো আমাদের প্রতিবেশী দেশ ভারত। শেখ হাসিনা কিন্তু গত বছরের আগস্ট থেকে ভারতের হেফাজতে আছেন। এখন প্রশ্ন হলো, শেখ হাসিনা যখন বলেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন, তাহলে ভারত কি ভাবছে? তারা কি বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে নাকি নিজের দেশেই রেখে দেবে? এই প্রশ্ন করা হয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে। গত 14 জুলাই এক সংবাদ সম্মেলনে এক সাংবাদিক যখন শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা এবং বাংলাদেশের চিঠি নিয়ে প্রশ্ন করেন, তখন রণধীর জয়সওয়াল যে জবাব দিয়েছেন তা ভীষণ কৌশলেই দিয়েছেন। তিনি বলেছেন, এই বিষয়ে আমাদের অবস্থান কোনো পরিবর্তন আসেনি। যে কোনো প্রত্যর্পণ একটি আইনি বিষয় এবং এক্ষেত্রেও আইনিভাবে ব্যবস্থা নেওয়া হবে। তাহলে কি বুঝলেন? আপনার এই কথা দ্বারা ভারত কিন্তু সরাসরি বলেননি যে শেখ হাসিনাকে জোর করে তাড়িয়ে দেবে, বা তাহলে কি বুঝলেন আপনি? এই কথা ভারত কিন্তু সরাসরি বলেননি শেখ হাসিনাকে জোর করে তাড়িয়ে দেবে, আবার এটাও বলেননি তাকে কখনোই ফেরত দেবে না। বিষয়টি হচ্ছে একটি আইনি প্রক্রিয়া। এর মানে হলো দুটি দেশের মধ্যে অপরাধী প্রত্যর্পণ চুক্তি আছে, সেই চুক্তি দ্বারা উপধারা মেনে আইনি লড়াইয়ের মাধ্যমে যা হওয়ার হবে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন ভারত আসলে একটি অপেক্ষাকর এবং দেখো এই নীতি গ্রহণ করেছে, তারা এখনই কোনো তাড়াহুড়ো করতে চায় না। একদিকে বাংলাদেশ সরকার ইতিমধ্যে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে একাধিকবার আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে। অন্যদিকে ভারতও দেখছে বাংলাদেশের সাথে তার কোটি কোটি ডলারের যে উন্নয়ন প্রকল্প চলছে সেগুলো যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। রণধারী জয়সওয়ালও কিন্তু সংবাদ সম্মেলনে পরিষ্কার করে বলেছেন বাংলাদেশের চলমান সমস্ত প্রজেক্ট দুই দেশে পারস্পরিক সম্মতির ভিত্তিতে এগিয়ে গিয়েছে। অর্থাৎ ভারত তার নিজের ব্যবসায়িক এবং ভূ রাজনৈতিক স্বার্থ ঠিক রেখে শেখ হাসিনার ফাইলটি নিয়ে আইনি টেবিলে সাজাচ্ছে। তাহলে সর্বশেষ আসল সমীকরণটা কি দাঁড়ায়? শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বরের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে দেশে ফিরবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন পা রাখলেই রায় কার্যকর হবে। আর ভারত বলছে সবকিছু আইনি নিয়ম মেনেই চলবে। এই তিনটা কোণের লড়াইয়ের ভবিষ্যৎটা কি? এখানে দুটি সম্ভাব্য পরিস্থিতি বা সিনারি তৈরি হতে পারে। শেখ হাসিনা আসলেই যদি ডিসেম্বরে চলে আসেন, তাহলে তিনি সত্যিই অনুসারীদের নিয়ে বিমানবন্দরে এসে হাজির হবেন। তবে সেটি হবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় একটি টার্নিং পয়েন্ট। সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তাকে তৎক্ষণাৎ গ্রেফতার করে কড়া নিরাপত্তায় কারাগারে নিয়ে যাওয়া হবে। এর ফলে আওয়ামী লীগের রাজনৈতিক মাঠ পর্যায়ে হয়তো চাঙ্গা হওয়ার একটা শেষ চেষ্টা করবে। কিন্তু সরকারের কঠোর আইনি পদক্ষেপের সামনে তা টিকবে কিনা এই নিয়েও বড় রকমের সংশয় রয়েছে। আর একটি সম্ভাবনা রয়েছে, আর তা হলো শেখ হাসিনা দেশে ফেরার ঘটনা একটি চরম রাজনৈতিক মাইন্ড গেম বা মনস্তাত্ত্বিক যুদ্ধ। অনেক বিশ্লেষকরা মনে করেন শেখ হাসিনা হয়তো খুব ভালো করেই জানেন দেশে ফিরে তার জন্য কি অপেক্ষা করতে পারে। তা সত্ত্বেও তিনি ডিসেম্বরে ফেরার কথা বলেছেন কেবল নিজেদের দলের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখার জন্য। 5ই আগস্টের পর মাঠ পর্যায়ে আওয়ামী লীগ যে নেতাকর্মীরা চরম হতাশা ভুগছেন, তাদের একটি আশার আলো দেখাতেই হয়তো 1 ঘন্টা ইন্টারভিউ মূল লক্ষ্য। নেত্রী ফিরছেন এই স্লোগান দিয়ে দলটি রাজনৈতিকভাবে মাঠে টিকিয়ে রাখার এই একটি কৌশল হতে পারে। প্রিয় দর্শক, রাজনীতিতে শেষ কথা বলে কিছুই নেই। আজ যা অসম্ভব কাল তা বাস্তবে হয়ে উঠতে পারে, এটা একটা বিষয় নিশ্চিত। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ চৌধুরী এই হুঁশিয়ারি শেখ হাসিনার ডিসেম্বরের প্ল্যানকে কত বড় ধরনের একটা চাপের মুখে ফেলতে পারে তাতে কোনো সন্দেহ নেই। শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা একটা বড় ওপেন চ্যালেঞ্জ। শেখ হাসিনা শেষ পর্যন্ত কোন দিকে মন নেয় সেটা এখন দেখার বিষয়।
আপনার কি মনে হয় শেখ হাসিনা কি আসলেই আগামী ডিসেম্বরের মধ্যে আসবে? বাংলাদেশে কি তিনি পা রাখতে পারবেন, নাকি স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারির পর তার ফেরার পরিকল্পনা একেবারেই বদলে যাবে? আর ভারত কি শেষ পর্যন্ত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের প্রতিটি মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।